হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কলেজ। আমি কলেজে কিভাবে যাই, দেন কতটা সময় লাগে, অ্যান্ড আমার কলেজ কোথায়, চলুন দেখে আসা যাক। প্রথমে আমি রেডি হয়ে সুন্দর করে বাসা থেকে আমার ভাইকে বললাম আমার একটি ভিডিও করে দাও। এই যে বাসা থেকে বের হয়ে চলে গেলাম। দেন আমার বাসার সামনে এই কলেজ থেকে এটা গাছ আনানো হয়েছে, প্রায় 1 ইয়ার হয়নি, বাট 1 ইয়ারের কাছাকাছি। বাট এখন কলেজের গাছের থেকে আমার গাছটাই অনেক বেশি সুন্দর হয়েছে। সামান্য একটা ডাল নিয়ে এসে লাগাইছিলাম, দেখেন অনেক সুন্দর হয়েছে গাছটা। এই গাছের নিচে কয়েকটা পিকচার তুলে নিলাম, দেন একটু ভিডিও করে নিলাম যাওয়ার আগে। এখন আমি চলে যাচ্ছি কলেজের উদ্দেশ্যে। দেখেন শুধু ওটা বাড়ির ভিতরে ছিল, বাড়ির বাইরেও অনেক সুন্দর হয়েছে গাছটা। অনেক দিন পরে যেহেতু বাসায় ফিরলাম, তাই প্রথমে এতটা সুন্দর ছিল না, ধীরে ধীরে চারদিকটা ও নিয়েছে, অ্যান্ড ছাদেও অনেকটা উঠে গিয়েছে। হয়তো অল্প কিছু দিনের মধ্যে ছাদে আরও ভালো করে উঠে পড়বে। আমি সুন্দর করে ভিডিও নিয়ে চলে গেলাম কলেজের উদ্দেশ্যে। রাস্তায় বের হতে না হতে একটা রিক্সা পেয়ে গেছিলাম, যাক আলহামদুলিল্লাহ অবশেষে রিক্সাটা পেয়েছি, কারণ আমাদের রাস্তায় তেমন সময়ে রিক্সা পাওয়া যায় না। রিক্সায় করে আমি মেন রোডে আসলাম। মেন রোডে আসতে প্রায় আমাদের 15 থেকে 20 মিনিট লাগে। দেন রোডে এসে আমি একটা অটো ধরে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার কলেজ যেখানে, আমার কলেজ হচ্ছে ফুল সদরে। আমাদের কলেজ থেকে আমার বাসা অনেকটা দূরে, বলতে দূরেই, কারণ যেহেতু গ্রামের মধ্যে, তাই এখন আমি শহরের ভিতরেই চলে আসলাম। দেন শহরের মধ্যে এসে এই যে ব্রিজের মধ্যে ঢুকতেছি, কারণ যেহেতু করতোয়া নদীর এপারে বাসা আমাদের, সব ব্রিজের উপর দিয়েই যেতে হয়। সো ব্রিজটা ক্রস করে আপনাদের সাথে দেখাচ্ছি ব্রিজটা ঠিক কতটা দেখা যায় বা কত সুন্দর। অ্যান্ড যখন যাচ্ছিলাম, নিজস্ব মাতৃভূমি, এত সুন্দর নদী, নদীর চারপাশ দিয়ে আমি যাচ্ছি, অপরূপ সৌন্দর্য। মনে হচ্ছে এই নদী আমাকে চেনে, এই মাটি আমাকে চেনে। কত বছর পরে ফিরলাম এমনটা মনে হচ্ছে, কিন্তু না, বেশি দিনের ডিস্টেন্স না, অল্প কয়েকদিনের জন্যই বাইরে ছিলাম, দেন আবার আসলাম। এর মাঝেও আসা হয়েছিল, বাট তখন এতটা ফিল হচ্ছিল না, এখন যতটা ফিল হচ্ছে। দেখেন কত সুন্দর লাগতেছে। অনেকটা পানি শুকিয়ে গেছে। দেন করতোয়া নদীতে তেমন ভরাট পানি থাকে না, হালকা পানি থাকে, বাট অনেক সুন্দর লাগে। ভাবতেছি এই নদীটাও আমাকে এক সময় চিনতো, আমি এর পাশ দিয়ে যেতাম। কথা বলতে বলতেই আমার অটো থেমে গেল। যদিও বাস চলাচল করে আমাদের মেন রোড দিয়ে, বাট আমি বাসে যাইনি, কারণ বাসে গেলে অনেক সময় দেখা যায় যে ভিডিও করতেও প্রবলেম হয়। কথা বলতে বলতে আমি অটো থেকে নেমে দেন এখন হাঁটতেছি, যেহেতু ওখান থেকে কলেজ রোড, এই কলেজ রোডে প্রায় 5 মিনিট প্লাস লাগে হাঁটতে, তার থেকেও কম লাগে। তো কলেজ রোডে চলে আসলাম, অ্যান্ড এখানে একটা ফ্রেন্ড ছিল, ওকে বললাম যে দেন যেহেতু চলে আসিস তো আমাকে একটু ভিডিও করে দে। তো ও বলছে ঠিক আছে, এখন আমি ভিডিও করে দিচ্ছি। এতক্ষণ একা একা ভিডিও করছিলাম, তাই সামনে আসতে পারতেছিলাম না। ওর কাছ থেকে ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে আজকে সম্পূর্ণ কলেজটা আমার ভিউয়ার্সদেরকে দেখাবো। এই যে মকবুলুর রহমান সরকারি কলেজ পঞ্চগড়, এটা হচ্ছে আমার অনার্স লেভেলের কলেজ, বাট আমার ইন্টারমিডিয়েটটা ছিল অন্য কলেজে। ইনশাল্লাহ একদিন আপনাদেরকে আমার ইন্টারমিডিয়েটের কলেজটাও ঘুরে দেখাবো। উত্তরবঙ্গের মধ্যে মহিলা কলেজ, অর্থাৎ ওখানেই ছিল বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়াম। ওটাও আপনাদের সাথে ইনশাল্লাহ একদিন আমি শেয়ার করব, যেটা অনেক দূর থেকে ভাই বোনরা কিংবা আমার সিনিয়র পার্সনরা দেখতে আসেন। আমি আমার ভিডিওর মাধ্যমেও সেটা দেখাবো। এই তো আমার কলেজে ঢুকে আমি ওপাশ দিয়েও যাওয়া যায়, দুপাশ দিয়েই কলেজ যাওয়া যায়, যেহেতু অনেক বড় কলেজ ছিল, ভাবলাম যে না, প্রশাসনিক ভবনের উপর দিয়ে যায়। সো আমি দেখাচ্ছিলাম যে এটা আমাদের প্রশাসনিক ভবন, অর্থাৎ এখানে সকল অনেক ডিপার্টমেন্ট আছে, কয়েকটা ডিপার্টমেন্ট ভাগ করা। এখন আমি প্রশাসনিক ভবনের পাশ দিয়ে চলে যাব হোস্টেলে। আর কয়েকদিন পরেই হোস্টেল করবে ইনশাল্লাহ। হোস্টেলে ওঠার ভিডিও কিংবা সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে। হোস্টেল যেহেতু অফ ছিল, অ্যাডমিট কার্ড নিতে গিয়েছিলাম, যেহেতু সামনে এক্সাম, সো অ্যাডমিট কার্ডটা আগেই নিয়ে আসলাম। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের মেয়েদের হোস্টেল, এমআর কলেজের এটা হোস্টেল। এমআর কলেজ হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, এর ফুল নামটা আমি আপনাদের সাথে একটু আগেই বলছিলাম। এখানে আমাদের ছাত্রীনিবাস, তো আমরা এখানেই থাকি। আমিও উঠবো আর কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ উঠে যাব, কারণ এই সময় তো হোস্টেল অফ থাকে, তাই হোস্টেল অফ ছিল ঈদের জন্য। দেন আমি গেলাম আমার ডিপার্টমেন্টে। আমাদের নিচতলায় আমাদের ডিপার্টমেন্ট না, দোতলাও আমাদের ডিপার্টমেন্ট না, কারণ দোতলায় হচ্ছে আপনার অন্য ডিপার্টমেন্ট। চলুন দেখা যায় কোন ডিপার্টমেন্টে আছে। আমার ফ্রেন্ড ভিডিও করতেছিল, তাই যতটুকু ভিডিও করছে তাকে অসংখ্য ধন্যবাদ।
অ্যান্ড তারা আমার অলওয়েজ ভিডিও করে দেয় ওরা থাকলে। তো এই যে আমি দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে আমাদের অন্য একটা ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা এখানে ক্লাস করে। সো আমরা আমাদের ডিপার্টমেন্টে যাব, তার আগে এটা দেখিয়ে নিচ্ছিলাম আমাদেরকে যে এটা অর্থনীতি ডিপার্টমেন্ট ছিল, এটা দোতলায় ছিল অর্থনীতি ডিপার্টমেন্ট। অ্যান্ড এখন আমি যাচ্ছি আমার ডিপার্টমেন্টে। আমি মনে করি যে সবগুলো ডিপার্টমেন্টের থেকে আমার ডিপার্টমেন্টটা একটু বেস্ট। অনেকেই আবার মনে করবেন যে না অন্য ডিপার্টমেন্টগুলো, মানে যার যেটা ডিপার্টমেন্ট তার কাছেই সেটা ভালো লাগে। দেখেন এটা হচ্ছে আমাদের বাংলা ডিপার্টমেন্ট, অর্থাৎ বাংলা বিভাগ। এই যে আমাদের বাংলা বিভাগে উঠে গেলাম। এখন দেখাচ্ছি আপনাকে যে এ পাশে হচ্ছে আমাদের টিচাররা থাকে, অর্থাৎ যারা আমাদের ক্লাস নেয় তারা ছিল। অনেকদিন পর রিফার সাথে দেখা হয়ে গেল, ও তো অনেক খুশি ছিল, কারণ প্রায় 2 মাস পরেই দেখা তার সাথে। বললাম যে চল আগে অ্যাডমিটটা নিয়ে আসি। দেন অফিস রুমের ক্যামেরাটা নিয়ে যেতে চাইলাম, বাট ভাবলাম যে না, নিয়ে যাওয়া হবে না, অন্য একদিন অফিস রুমটা আপনাদেরকে আমাদের ঘুরে দেখানো হবে। দেন অ্যাডমিটটা নিয়ে বাইরে এসে কিছুটা সময় অপেক্ষা করলাম, ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে, যেহেতু রিফাকে অনেকদিন পাইলাম। এটা হচ্ছে আমার ফ্রেন্ড রিফা, আমার বেস্ট ফ্রেন্ড বলা চলে। দেন অনেক ক্লোজ ফ্রেন্ড, আমরা কয়েকটা ফ্রেন্ড অনেক বেশি ক্লোজ। যেহেতু আমি পিঠা উৎসবে ছিলাম না, তাই বললাম যে এই যে পিঠা উৎসবে যে আমাদের গাছটা ছিল, আমাদের কলেজে কিন্তু পিঠা উৎসব হয়। সো দেখাচ্ছিলাম যে আমার ফ্রেন্ডকে বললাম যে দেখাও কী কী পিঠা ছিল। তো দেখাচ্ছিল, পড়ে দেখাচ্ছিল যে অনেক পিঠাই ছিল। তো তুমি তো আসোনি, অনেক মিস করছো। তো ভাবলাম যে সমস্যা নাই, আমি নেক্সট ইয়ারে অবশ্যই থাকবো। এই ইয়ারটা হয়তো থাকা হলো না কোনো কারণবশত, কোনো কর্মক্ষেত্রে বা কোনো পার্সোনাল বিষয়ে, তো আগামী বছরই থাকবো। এই যে এখন যাব আমাদের ডিপার্টমেন্টে যেখানে আমরা ক্লাস করি। দেখেন আমাদের ডিপার্টমেন্টে কিন্তু অনেক সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সবার পিকচার দিয়ে, সবার জন্মসাল এবং মৃত্যুসাল দুটোই ছিল। কারণ অনেকেই দেখেন ওটা মাঝে মাঝে ভুলে যায়, তবে একবার চোখ বুলিয়ে নিলে আমাদের মনে পড়ে। কারণ আমাদের বাংলার স্টুডেন্টকে প্রচুর ওদের সালগুলো মনে রাখতে হয়, কারণ পদে পদেই তারা আমাদের সাথে চলে। সো আমি দেখাচ্ছিলাম আমাদের পিঠাঘরের যে ব্যানারটা ছিল ওটা আমাদের এখানে রাখা ছিল। তো আমরা যে রুমে ক্লাস করি, যেহেতু অনেক দিন কলেজ বন্ধ ছিল, এখনও বন্ধ আছে, আমাদের তো 22 তারিখ থেকে কলেজ খোলা। সো কলেজের ভিতরে প্রায় প্রতিটা রুমেই ধুলা পড়ে গিয়েছে। সেটাই বলতেছিলাম যে দেখেন আমাদের কলেজ সম্পূর্ণ ধুলোয় ভরা, বাট অল্প কিছুদিন পর ক্লিন করা হবে, যেহেতু স্টুডেন্ট আসবে। তাই রিফাকে বললাম যে কি নিয়ে এসেছো, তাই দেখাচ্ছিল যে ও শুধু বেগ নিয়ে এসেছে। যে এপাশে আমাদের ওয়াশরুম, প্লাস কলেজ থেকে আমাদের যেই 3 তলায় আমরা থাকি, সেখান থেকে কলেজের ভিউটা অসম্ভব সুন্দর দেখা যায়। আপনারা একবার দেখে নিতে পারেন। দেখেন সম্পূর্ণ কলেজের ভিউ এখান থেকে। যেহেতু জুম করিনি তাই তেমন ভালোভাবে আপনাদেরকে বোঝাইতে পারিনি, তবে যে কোনো সময় আমি অনেক সুন্দরভাবে আপনাদেরকে প্রতিটা ভিউ ইনশাল্লাহ দেখাবো। এটা হচ্ছে জাস্ট আমাদের ডিপার্টমেন্টের। এই যে আমার যে ফ্রেন্ড ভিডিও করে দিচ্ছিল, যে ক্যামেরাম্যান ছিল ও অ্যান্ড রিফা, ওকে বললাম যে অযথা ওকে ভিডিওতে রাখে কি দরকার, তাই চলে আসলাম ওর সাথে। আর ভিডিও নিলাম না, কারণ ও তো ক্যামেরাম্যান হিসেবেই থাকবে, তাই ওকে আর নিয়ে কী হবে। সো রিফার আমার এইটুকু ভিডিও করে দিল। রিফা কথা বলতেছিল, আমি বললাম যে আসো দেখো আমাদের এখানে একটা অনেক সুন্দর ফুল গাছ আছে। সো ওটাও দেখাচ্ছিলাম। ওরা যদিও জানতো, বাট আমি একটু চঞ্চলামি করেই 4-5টা ঘুরে দেখাইলাম আপনাদেরকে। দেখেন এখানে অনেক সুন্দর একটা ফুল গাছ আছে, যেটা হলুদ কালারের ফুল অ্যান্ড অনেক কালারের ফুল। দেখেন পাশে একটা বাগান বিলাসের গাছ রয়েছে, আমার ভিডিওতে হয়তো প্রথমে দেখাইছিলাম। এই গাছ থেকে আমি আমার বাসার বাগান বিলাসটা নিয়ে গেছিলাম, বাট এখন আমার বাগান বিলাসটা অনেক বেশি সুন্দর। দেন এই সেই বট গাছ, যেখানে বসে সবাই আড্ডা দেয় কিংবা আমাদের সব থেকে বেশি সময় কাটে এই বট গাছের নিচে। কাঁঠাল গাছ আছে, দেন ওখানেও আমরা সময় কাটাই, যেহেতু আমাদের ডিপার্টমেন্টটা এখান থেকে একটু দূরে, তাই একটু দূরে থাকি। আবার অনেক সময় ক্লাসের ক্ষেত্রে, অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেখানে বা অনেক স্টুডেন্ট থাকে না, কম স্টুডেন্ট থাকে, আমরা কয়েকজন ফ্রেন্ড যারা সব সময় থাকি তারা একটু বসে থাকি। যেহেতু অনেক দিন পর গেছিলাম তাই ভাবলাম যে একটু বসে নিই। সো এই তো ডিপার্টমেন্ট থেকে বের হয়ে বললাম যে চলো এখন ফুচকা খেতে যাব। একটা রিক্সা নিয়ে আমি, আমার ফ্রেন্ড অ্যান্ড রিফা 3 জনে মিলে গেলাম ফুচকার দোকানে। এখানে তো প্রচুর ভিড়, যেহেতু এখনও ঈদের মানুষ ঈদ নিয়েই ব্যস্ত, তাই কারণ এখনও স্কুল কলেজ খোলেনি, শুধু প্রাইভেটগুলা কেবল খুলেছে বা যারা এক্সাম দিবে সামনে তারা আসতেছে।
আর বাড়তি মানুষও ছিল, যদিও তেমন সচরাচর এই ফুচকার দোকানে ভিড় থাকে না, তবে আমরা এই ফুচকার দোকান ছাড়া অন্য কোথাও ফুচকা খাই না। এখানকার ফুচকা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, আমরা মহিলা কলেজে গিয়েও খাই, সেখানকার ফুচকাও অনেক মজা, আমাদের কাছ থেকে মজাই মনে হয়। এই ফুচকা টুচকা খেয়ে সবাই মিলে একটু গল্প করে অ্যাডমিট কার্ড নিয়ে একটু আড্ডা দিয়েই চলে আসলাম বাসাতে। কারণ যেহেতু আমি জার্নি করে এসেছি, তাই বেশি সময় বাইরে ছিলাম না। আর সম্পূর্ণ কলেজও আপনাদের সাথে শেয়ার করলাম না। ইনশাল্লাহ একদিন আমি প্রতিটা ডিপার্টমেন্ট একটা ভিডিওতে সুন্দরভাবে শেয়ার করব। এই তো ফুচকা খাওয়া শেষ, অটোতে উঠলাম, দেখলাম এই টুকটুকি মেটা বসে আছে, তাই ওরও একটা ক্লিপ নিয়ে রাখলাম। অসম্ভব সুন্দর ছিল আর খুব নার্ভাস ছিল, একটু বাজ না হলেই কান চাপে ধরছিল। এই যে চলে যাচ্ছি বাসায়। দেন অবশেষে আমি বাসায় ফিরে আসলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।